আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, মামুন টাইমসে স্বাগতম। আজ 10ই জানুয়ারি শুক্রবার 2025 26শে পৌষ। প্রতিদিনের ন্যায় মামুন চৌধুরী আছি আপনাদের সাথে সংবাদপত্রের শিরোনাম নিয়ে। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে শতাধিক পণ্য সেবায় শুল্ক কর বাড়লো, যেভাবে বাঁচবে খরচ। নেক্সট প্রথম আলোর হেডিং টিসিবির কর্মসূচি, ট্রাক সেল বন্ধ, 43 লাখ পরিবার কার্ড বাতিল। এরপর আছে যুগান্তরের মেইন হেডিং কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান। এরপর জনকণ্ঠের মেইন হেডিং যেভাবে সৌদিকে দমিয়ে রাখত হাসিনা সরকার। এরপর আছে ইনক্লাবের মেইন হেডিং আগুন এবার আদালতে। নেক্সট আমাদের সময় মেইন হেডিং ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের সঙ্গে টিউলিপের সম্পর্ক এখন আলোচনার কেন্দ্রে, গার্ডিয়ানের প্রতিবেদন। নেক্সট জায় দিনের মেইন হেডিং কাতারের আমিরের উদ্দেশ্যে ফেসবুকে যা লিখলেন তারেক রহমান। এরপর মানবজমিন হেডিং করছে ইস্যু স্থানীয় নির্বাচন, নানা আলোচনা। এরপর সমকালের হেডিং নতুন অধ্যাদেশ জারি, উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই বাড়ছে শতাধিক পণ্যের শুল্ক কর। এরপর কালের কণ্ঠের মেইন হেডিং হানিফ সংকেতের ইত্যাদি অনুষ্ঠানে হামলা ভাঙচুর। এই ছিল প্রধান শিরোনাম। এখন চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শিরোনামে অলরেডি জানিয়েছি প্রথম আলো যে মেইন হেডিং করছিল টিসিবির কর্মসূচি, ট্রাক সেল বন্ধ, 43 লাখ পরিবারের কার্ড বাতিল। আসলে খবরটা খুবই দুঃখজনক, বিশেষ করে নিতান্ত গরিব মানুষের জন্য। টিসিবির পণ্য তারাই ক্রয় করে থাকে। নিম্ন আয়ের মানুষের জন্য গত অক্টোবর মাসে ট্রাকে করে তেল, চাল, ডাল বিক্রির কর্মসূচি হাতে নিয়েছিল সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। ফলে টিসিবির পরিবার কার্ড না থাকলেও প্রতিদিন ঢাকা ও চট্টগ্রামে 24,500 মানুষ ভর্তুকি মূল্যে এসব পণ্য কেনার সুযোগ পেতেন। মাত্র 2 মাস 7 দিন চলার পরে এই কর্মসূচি বন্ধ করে দিয়েছে সংস্থাটি। খুবই দুঃখজনক দর্শক। অন্যদিকে গত অক্টোবরে ট্রাকে করে ভর্তুকি মূল্যে কৃষি পণ্য বিক্রির কর্মসূচি হাতে নিয়েছিল কৃষি বিপণন অধিদপ্তর। এটিও সম্প্রতি বন্ধ করে দেওয়া হয়েছে। দুঃখজনক, এটাও বন্ধ হয়ে গেল। এছাড়া অনিয়মের অভিযোগে সারা দেশে টিসিবির 1 কোটি পরিবারের কার্ডের মধ্যে 43 লাখ কার্ড বাতিল করা হয়েছে। অর্থনীতিবিদরা বলেছেন, বর্তমানে উচ্চ মূল্যস্ফীতির কারণে এমনিতেই নিম্ন ও সীমিত আয়ের মানুষের কষ্ট রয়েছে। এ অবস্থায় ট্রাক সেলের মতো কর্মসূচি আরো বাড়ানোর প্রয়োজন। উল্টো এসব কর্মসূচি বন্ধ বা আওতা কমানোর ফলে গরিব মানুষের কষ্ট আরো বেড়ে যাবে। খবরটা শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। বাড়ানোর থেকে আরো বন্ধ করে দিল। যাই হোক, সরকারি ডিসিশন, সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।